নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই ভিডিওটা ধনতেরাসের ভিডিও। ধনতেরাস হয় ধনত্রয়োদশীর দিন, অর্থাৎ ত্রয়োদশী তিথিতে, কালী পুজোর ঠিক একদিন আগে। কালী পুজো অমাবস্যাতে, তার মধ্যে ভূত চতুর্দশী, আর তার আগের দিন হচ্ছে ধনতেরাস। কথিত আছে সমুদ্র মন্থন চলাকালে এই ত্রয়োদশী তিথিতেই সমুদ্র থেকে উঠে এসেছিলেন ধন্বন্তরী দেব, দেবতাদের চিকিৎসক। তিনি আয়ুর্বেদের জনক। সেই ধন্বন্তরীর উদ্দেশ্যেই এই দিন একটি অমৃত কলস পুজো করা হয়। সাথে পুজো করা হয় শ্রী বা লক্ষ্মীর এবং ধনদেব কুবেরের। এই দিন ব্যবহার করা হয় পুজোতে গোটা ধনে এবং মা লক্ষ্মীর পছন্দের অনেক জিনিসপত্র। গোটা ধনে ব্যবহার করা হয় কারণ গোটা ধনেকে মানা হয় যে এটি ফাস্টিং গ্রোয়িং সিড, মানে খুব তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হয়। তাই গোটা ধনেকে সম্পদের সাথে তুলনা করে সম্পদের তাড়াতাড়ি বৃদ্ধির উদ্দেশ্যে কিন্তু গোটা ধনের পুজো করা হয়। সাথে রাখা হয় সোনা এবং রূপা। এই দিন জ্বালাতে হয় 13টি প্রদীপ, মানে যেহেতু ত্রয়োদশী তাই 13টি প্রদীপ জ্বালাতে হয়। এছাড়াও এই দিন বিভিন্ন জিনিসপত্র কেনার বহুল প্রচলন আছে। সোনার উপর জিনিস, বাসন, এই সমস্ত কেনার প্রচলন আছে। এই দিন গণেশের পুজো করা হয়, শ্রীলক্ষ্মীর পুজো করা হয়, আর পুজো করা হয় ধনদেব এবং অষ্টসিদ্ধি প্রদায়িনী দেবী। আর পুজো করা হয় মা সরস্বতীর, কারণ তিনি বাগদেবী। আর বাক্য ছাড়া তো কিছুই হবে না, তাই না? কথা যদি না বলতে পারি তাহলে ধন কী করে আমরা পাবো? ধনতেরাসের ধন সম্পত্তি মানে সবার আগে কিন্তু স্বাস্থ্য, কারণ স্বাস্থ্যই সবথেকে বড় সম্পদ। আর এই দিন যেহেতু ধন্বন্তরী দেবের আবির্ভাব দিবস, তাই এদিনকে ধনতেরাস বলা হয়। তাই স্বাস্থ্যরূপী ধনেরই পুজো করা হয় এই দিন। তারপরে কিন্তু শ্রীলক্ষ্মী অর্থাৎ সম্পদের পুজো করা হয়। গয়নাগাটি, টাকা পয়সা, বাড়ি, যেগুলোকে আমরা বাহ্যিক ধন হিসাবে জানি, সেগুলোর পুজো করা হয়। আর এই দিন পুজোর মাধ্যমে আমরা আমাদের দীর্ঘায়ুকে কামনা করি, রোগ মুক্তি, আরোগ্য লাভ, সুস্থ স্বাভাবিক একটা জীবনের জন্য আমরা পুজোটা করে থাকি। আর এই ধনতেরাসের দিন কিন্তু আমরা আমাদের অফিসেও একটু পুজো করে নিয়েছিলাম। গোটা বাড়িটা আমরা সাজিয়ে নিয়েছিলাম প্রদীপের আলো, ফুল আর লাইট দিয়ে, সুন্দর করে যতটা সাজানো যায় আর কি। আর এই দিন একটা চারমুখী প্রদীপও কিন্তু গেটের বাইরে দিয়েছিলাম যমদেবের উদ্দেশ্যে, যেটাকে যম প্রদীপ বলা হয়। মানা হয় বিভিন্ন আপদ বিপদ, অপমৃত্যু, অপঘাত, এগুলো থেকে এই প্রদীপটি আমাদের রক্ষা করবে, অর্থাৎ যমদেব আমাদের রক্ষা করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, এটাই কাম্য।